মানুষের কাছে প্রজাতন্ত্র দিবসের যে গুরুত্ব, সেই প্রজাতন্ত্র পশ্চিমবঙ্গে পালিত হচ্ছে না, সারা ভারতবর্ষের সব জায়গায় হচ্ছে। তো সাধারণ মানুষের কাছে, পশ্চিমবঙ্গের কোটি কোটি মানুষের কাছে একটাই আবেদন, এই প্রজাতন্ত্র দিবস যেন আগামী 27 সালে প্রজাতন্ত্রের মতন পালন করা হয়, প্রজারা যাতে হাসি মুখে পালন করে, তার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা দরকার 26-এ মানুষ যেন সেই ব্যবস্থা গ্রহণ করে প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা করে। আচ্ছা, গতকাল দেখা গেল যে একটা 80 বছরের বৃদ্ধা তার স্নায়ুরোগে আক্রান্ত ছেলেকে নিয়ে হয়রানির শিকার হলেন। এসআইআর এর ক্ষেত্রে গেলেন, কি বলবেন? হয়রানির শিকার বলতে নির্বাচন কমিশন, স্বশাসিত সংস্থা, তারা যেসব ডকুমেন্টস চাইছে, তো যারা ভোটার তাদের কাছেই চাইছে, তার বয়স বিষয়টা বড় কথা না। যদি বয়স হয়ে থাকে, নির্বাচন কমিশন তাদের জন্য ব্যবস্থা রেখেছে। তো আমরা সেই ব্যবস্থাগুলো গ্রহণ করলে নির্বাচন কমিশনকেও দোষারোপ করা কম হবে, আর সাধারণ মানুষের হয়রানিও কম হবে। দেখা যাচ্ছে যে বয়স্ক মানুষরা এতে হয়রানির শিকার হচ্ছে এবং বয়স্ক মানুষদের জন্য নির্বাচন কমিশন আলাদা ব্যবস্থা করেছে। আমরা সেই ব্যবস্থাগুলো যাতে সাধারণ বয়স্ক মানুষরা নিতে পারে, তারা তো জানে না। রাজনৈতিক কর্মীদের কাজ হচ্ছে ওই বৃদ্ধ যারা মানুষ, তাদের পাশে থেকে এই কাজটিকে যাতে সুচারুভাবে, সঠিকভাবে, কোনো হয়রানি ছাড়া করা যায়, তার জন্য এগিয়ে আসা। সাধারণ মানুষের দায়িত্ব রয়েছে এই কাজটা। নির্বাচন যত এগিয়ে আসছে দেখা যাচ্ছে যে দিকে দিকে বিজেপি তৃণমূলের সংঘর্ষ বাড়ছে। কালকে দেখা গেল বেহালায় এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হলো, কি বলবেন? বিজেপি তৃণমূলের সংঘর্ষ না, প্রথমত তৃণমূল জনাধার খুঁজেছে পশ্চিমবঙ্গে, দ্বিতীয়ত যে ফলস ভোট, ভুতুরে ভোটার দিয়ে জিতত এসআইআরে প্রথম ধাপে, তার একটা বড় অংশ বাদ গেছে। তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জি নিশ্চিত জেনে গেছেন যে 26-এ তিনি জিততে পারবেন না। এই জন্য খ্যাপা কুকুরের মতন তার যে দলের কর্মীরা আছে, যারা এই লুম্পেন রাজকে সারা পশ্চিমবঙ্গে জঙ্গল রাজ করে রেখে দিয়েছে, তাদেরকে লেলিয়ে দিয়েছে যে সাধারণ মানুষ যাতে শান্তিতে থাকতে না পারে। বিজেপি তো একটা রাজনৈতিক দল, সাধারণ মানুষকেও থাকতে দিচ্ছে না এরা পশ্চিমবঙ্গে। এরা চাইছে যে পশ্চিমবঙ্গ যেন ওদের একজন জঙ্গল রাজের মধ্যেই থাকে, ভারতবর্ষের প্রজাতন্ত্র যাতে পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা না হয়, তার জন্য মমতা ব্যানার্জির এই প্রয়াস। এবং কালকে যে আগুন ধরিয়েছে, সারা ভারতবর্ষের মানুষ দেখেছে সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে, যে একটা গণতন্ত্র থাকলে সেখানে এই কাজ হয় না কখনো। তৃণমূলের তরফ থেকে তো দাবি করা হচ্ছে হুমায়ুন কবিরকে বিজেপি নামিয়েছে যাতে মুসলিম ভোটকে কাটা যায়। হুমায়ুন কবির মমতা ব্যানার্জির প্রোডাক্ট। ও যেদিন এসব দল করবে বললো, তারপরে বললো আমি 2 জায়গায় জিতবো, আর দিদি আমাকে আবার আদর করে কোলে তুলে নেবে। এরপরে আর কি বলবো? না, এর আগেও তো দেখা গেছিল যে তিনি বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন। বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন, বিজেপিতে এসছেন, বিজেপিতে পোষায়নি চলে গেছেন, আবার দিদির কোলে গিয়ে উঠে পড়েছেন। আমাদের এতে কিছু বলারও নেই, করার নেই। দিদির সন্তান, দিদি বুঝবে সে কি করবে না করবে, তার গাইডলাইন দিদি বেঁধে দিয়েছে। ঠিক আছে।